পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা। আমাদের জীবনে অনেকগুলো বড় বড় সমস্যার মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে পেটের সমস্যা। এবং আমরা যারা নিরামিষ খাবার গ্রহণ করি তারা চিন্তার মধ্যে থাকে কিভাবে শরীরের সঠিক পুষ্টি আমরা দেব এবং কিভাবে শরীরের প্রোটিনের ঘাটতি, ক্যালসিয়ামের ঘাটতি মেটাবো, কিভাবে শরীরকে সুস্থ সবল রাখবো, কোন খাবারটা গ্রহণ করলে আমাদের বুদ্ধি আরো তেজ হবে, আরো আমরা কর্মক্ষম হয়ে উঠব। এই সমস্ত বিধানই কিন্তু পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে দিয়েছেন। আমরা শুধুমাত্র জানি না এবং সেই মতো করে চলি না, সেই খাবারগুলো গ্রহণ করি না বলেই কিন্তু এত প্রকার সমস্যার মধ্যে আমাদেরকে পড়তে হয়। তাই সবার আগে আমাদেরকে জানতে হবে কোন বিশেষ খাবার গ্রহণের কথা পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে বলেছেন। যেগুলো খাবার মধ্যে দিয়ে সহজেই পেটের সমস্যা তো দূর হবেই, পায়খানা একদম ক্লিয়ার হয়ে যাবে, যেটা সব থেকে বড় সমস্যা বর্তমান মানুষের। এবং মাংসের থেকে বেশি জোর কিন্তু আপনারা লাভ করবেন এই খাবারের মধ্য দিয়ে। তো চলুন আমরা জেনে নিই কোন বিশেষ খাবারের কথা পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমাদেরকে বলেছেন। আলোচনা প্রসঙ্গে সুরেন্দা শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, ঘি খেলে তো লিভারে সহ্য হয় না। শ্রী শ্রী ঠাকুর বললেন, লিভার ঠিক করে নিতে হয়। গিমে শাক নয় হেলেঞ্চা, না হলে কুলেখাড়া, না হলে ব্রাহ্মী শাক, এর কোনো না কোনো একটা শাক রোজ খেলে লিভার খারাপ হতে পারে না। এই সব শাক রোজ খেলে লিভার ঠান্ডা থাকে এবং স্নায়ু পুষ্ট থাকে। তিলবাটা খেলে শরীরে ক্যালসিয়াম ও প্রোটিনের অভাব দূর হয়। বেলের শাঁস রাতে ভিজিয়ে সকালে খেলে পেটের পক্ষে খুব ভালো হয়। আমরা যদি রোজ খাবার পাতে তিলবাটাটা খাই, যারা নিরামিষ আহার বিশেষ করে গ্রহণ করেন তাদের কিন্তু অতি অবশ্যই রোজ তিলবাটা খাওয়া লাগে। তিলবাটার মধ্যে পার 100 গ্রামে 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়া যায়, যেখানে অন্যান্য সব আনাজ বলুন আর এই ননভেজ যে জিনিসগুলো মাছ মাংস বলুন, যেখানে 100, 200, 150, 250 এরকম মিলিগ্রাম পাওয়া যায়, সেখানে তিলে আপনার 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে। এছাড়া প্রোটিন তো থাকেই। তাই তিল কিন্তু রোজ আমাদের খাওয়া লাগে। তিল খাওয়ার যে কতটা উপকার সেটা আমরা যদি একটু গুগল সার্চ করি তাহলে কিন্তু জানতে পারবো। তাই পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে বলেই দিয়েছেন যে তিল খেতে হবে। আমরা সেটা হয়তো অনেকে খায় না। তিনি আমাদেরকে সকালবেলা অঙ্কুরিত ছোলা খাওয়ার বিধান দিয়েছেন, আখের গুড়ের সাথে মধুর সাথে শসা খাওয়ার বিধান দিয়েছেন। এছাড়া সকালবেলা খালি পেটে থানকুনি পাতা 2-3টে চিবিয়ে জল খাওয়ার বিধান দিয়েছেন। এগুলো আমরা মানি না, অনেকেই মেনে চলি, অনেকে সেগুলো গ্রহণ করছে, অনেকে আবার করছে না। এই যে শরীরে ঘাটতি তৈরি হচ্ছে, আমরা খাই না বলেই কিন্তু এটা সমস্যাটা দেখা যাচ্ছে। আহামরি বা দামি জিনিস কিন্তু তিনি কিছু বলেননি, সমস্ত কিছু আমাদের সাধ্যের মধ্যে, আমরা সেটা খেতে পারি কিন্তু আমরা খাই না। তাই এগুলোকে আগে কিন্তু ঠিক করতে হবে। আমরা এই যে পেটের সমস্যায় ভুগছি, রোজ যদি আমরা সকালবেলা খালি পেটে 2-3টে থানকুনি পাতা খেতে পারি, তারপরে 2 গ্লাস জল যদি খেয়ে নিই, তারপরে আমরা যদি সপ্তাহে 3 দিন ত্রিপালি গ্রহণ করি, এছাড়া খালি পেটে শসা এবং মধু সহযোগে যদি খাই, সূর্য ওঠার আগে নাম জপ ইষ্টবৃত্তি প্রার্থনা করার পরে এটা যদি খাই, এতে করে কি হয়, আমাদের পেট কিন্তু একদম সুন্দর থাকে, আমাদের পেটের রোগ কখনো হবে না, হজম ক্ষমতা বাড়বে। ঠাকুর বলছেন যে সকালবেলা খালি পেটে যদি শসা এবং মধু খাওয়া যায় সূর্য ওঠার আগে, তাহলে অমৃত সম কাজ হয়। আমরা বেলায় খেলে কিন্তু ওই শসাটা আমাদের বিষ তুল্য হয়ে যায়, অর্থাৎ যত বেলা বাড়বে ততই কিন্তু শসা আমাদের পেটের রোগ সৃষ্টি করবে, আর সকালবেলা যদি খাই পেটের রোগকে সারাবে। দেখুন শসার কেমন কাজ, যত বেলা বাড়বে তত রোগ বাড়বে, আর যত তাড়াতাড়ি আপনি খাবেন তত বেশি উপকার কিন্তু আপনি পাবেন। এছাড়া পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রোজ আমাদেরকে শাক খাওয়ার বিধান দিলেন। নয় কুল্প শাক, নয় হিংচে শাক, যেটাকে আমরা হেলেঞ্চা বলি, কুলেখাড়া বা কুল্প শাক, এছাড়া ব্রাহ্মী শাক, কুলেখাড়া শাক, ব্রাহ্মী শাক, এগুলো রোজ অন্তত একটা করে শাক আমাদের প্রত্যেক দিন খেতে হয়।
এতে করে আমাদের শরীর বিধান সুন্দর থাকে, সুস্থ থাকে। আমাদের লিভার কখনো খারাপ হবে না, লিভার সবসময় ঠান্ডা থাকে, এর জন্য স্নায়ু পুষ্ট থাকে। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর কিন্তু বারবার করে বলে দিলেন। এছাড়া তিনি বললেন, বেলের শাঁস রাত্রেবেলা ভিজিয়ে সকালে খেলে পেটের পক্ষে তা খুব ভালো, পেটের সমস্যা দূর হবে। খাবার খাওয়া অনেক কিছু করতে পারে, যে কেমন খাবার আমরা গ্রহণ করছি, কোন সময় আমরা কোন খাবার গ্রহণ করছি, এটার উপর নির্ভর করে কিন্তু আমাদের শরীর ভালো থাকে। মটর বা মুগ ডাল এবং তিল বাটা অর্ধেক পরিমাণ নিয়ে, অর্থাৎ মটর বা মুগ ডাল অর্ধেক নেবেন আর তিল বাটা অর্ধেক নেবেন, নিয়ে একটা কাপড়ে বেঁধে ভাতে দিয়ে সিদ্ধ করে একটু ঘি বা তেল, নুন, কাঁচা লঙ্কা দিয়ে আপনারা যদি মাখিয়ে খান, তাতে করে শরীরে অনেক পুষ্টি যোগায় এবং খেতেও কিন্তু এটা বেশ। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর তার শ্রীমুখে বলছেন, পেট ভালো না থাকলে এটা খাওয়া কিন্তু উচিত নয়। সুস্থ অবস্থায় এটা কোষ্ঠ পরিষ্কার করে, অর্থাৎ আমরা যদি সুস্থ থাকি, পেট যদি সুস্থ থাকে, পেটের যদি সমস্যা না থাকে, তাহলে এটা আমরা খেতে পারি। সুরেন্দা শ্রী শ্রী ঠাকুরকে আরো প্রশ্ন করলেন, ডালের মধ্যে ঠান্ডা কোনটা? শ্রী শ্রী ঠাকুর বললেন, মুগ ডালে সব গুণ, দোষ একটু বায়ু করে, আবার কাঁচা মুগ ডাল ভাজা মুগের থেকে ভালো। শ্রী শ্রী ঠাকুর বললেন, চীনা বাদাম বাটা, তিল বাটা এবং নারকেলের দুধ, অল্প পরিমাণে চাল বাটা শাকের সঙ্গে তরকারি করে খেলে অত্যন্ত পুষ্টি পাওয়া যায়। মাংসের থেকে বেশি জোর মেলে, অনেক বেশি প্রোটিন পাওয়া যায়। এছাড়া ভাতের সঙ্গে কালো তিল বাটা খাওয়াটা আমাদের শরীরের অনেক অনেক কাজ করে, ক্যালসিয়াম প্রোটিনের অভাব দূর করে, চোখের রোগ সারে, চোখের ক্ষমতা বাড়ে, স্নায়ু ক্ষমতা আরো বেড়ে যায়। এছাড়া মাখন মাখিয়ে ভাতের সঙ্গে খাওয়ার বিধান কিন্তু পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে দিলেন। বিশেষ করে বাচ্চাদেরকে মাখন মাখিয়ে ভাত খাওয়ানোর বিধান কিন্তু তিনি দিয়েছেন। এছাড়া টক দই দিয়ে ভাত খাওয়ানোর বিধান বা টক দই, ব্রাহ্মী শাক রোজ বাচ্চাদেরকে খাওয়ান, নিজেরাও খান, এতে করে অনেক অনেক রোগ থেকে মুক্তি লাভ করবেন। আমাদের স্নায়ুর জন্য কিন্তু অত্যন্ত ভালো। এই স্নায়ু রোগ কিন্তু বর্তমানে অনেক দেখা যাচ্ছে বাচ্চাদের মধ্যে। এই ব্রাহ্মী শাকটা মা যখন গর্ভ ধারণ করেন তখন থেকে কিন্তু খাওয়া শুরু করেন, রোজ আমাদের এটা খাওয়া লাগে। এছাড়া কুলেখাড়া রোজ খাওয়া উচিত, রোজ কিন্তু অল্প অল্প করে তিতোটা খাওয়া প্র্যাকটিস করবেন, এই তিতো খাওয়া কিন্তু আমাদের জন্য খুব ভালো। এছাড়া আমাদেরকে খুব করে কিন্তু নাম জপ করতে হবে, নাম জপ বিনা আপনি যাই করুন কোনো কাজ হবে না, নাম জপ করতে হবে। নিত্য আমরা নাম জপ করব, নাম জপ করলে কি হবে, সমস্ত খাবার সহজেই কিন্তু হজম হবে। অনেকে বলতে পারে নাম জপের মধ্য দিয়ে আবার খাবার হজমের কি যোগ আছে? এই নাম জপের মধ্য দিয়ে যে কি শক্তি আমরা পেয়ে থাকি তা কিন্তু কল্পনার বাইরে। যাদের হজমের সমস্যা হচ্ছে, আপনারা নিত্য বেশি করে নাম জপ করুন, জলটা ঠিক মতো খান এবং পরম দয়াল যে যে বিধানগুলো মেনে চলার কথা বলেছেন সেই সেই বিধানগুলো মেনে চলুন। স্বাস্থ্য সদাচার নীতি যথাযথভাবে পালন করে চলুন, দেখবেন আপনার হজমের সমস্যা ধীরে ধীরে কমতে থাকবে। যে সময় ঘুমানোর কথা সেই সময় আমাদেরকে ঘুমাতে হবে, জল যত পরিমাণ গ্রহণ করার কথা সেই পরিমাণ জল আমাদের গ্রহণ করতে হবে। কোন সময় খাবার কথা বলেছেন, 12টার আগে তিনি আমাদেরকে খাবার গ্রহণের কথা বলেছেন। সেরকম নিয়ম নীতি মেনে যদি আমরা চলতে পারি তাহলে কিন্তু পেটের সমস্যা, হজমের সমস্যা এমনি দূর হয়ে যাবে। রাত্রেবেলা যখন খাচ্ছেন আপনারা সহজপাচ্য খাবার গ্রহণ করুন, কম তেল মশলাযুক্ত খাবার গ্রহণ করুন। আমরা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খাই, যার দরুন কিন্তু সমস্যা হয়। এছাড়া যেখানে সেখানে আমরা খেয়ে নিই, যেমন তেমন ভাবে খাই, স্বাস্থ্য সদাচার নীতি মেনে চলি না, যেটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই এগুলো থেকে আমাদেরকে কিন্তু বার হতে হবে। এছাড়া পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে যে সাত্ত্বিক আহার গ্রহণের কথা বলেছেন, আমরা সাত্ত্বিক আহার গ্রহণ করছি কিন্তু অত্যন্ত রিচ ভাবে সেটাকে বানিয়ে খাচ্ছি। এগুলোকে মেনটেন করতে হবে, তাহলে শরীর কিন্তু কখনো খারাপ হবে না। আর বর্তমানে জল থেকে শুরু করে সমস্ত জিনিসেই ভেজাল, তাই অত্যন্ত সাবধানতা অবলম্বন করে আমাদেরকে চলতে হবে। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে এই বাজার থেকে সবজি এনে সেটাকে পটাশ পারম্যাঙ্গানেটের দ্রবণে 5 মিনিট ডুবিয়ে রেখে তারপর ঠান্ডা জলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে সেই শাকসবজি খাওয়ার বিধান দিয়েছেন। আমরা কজন মানি বলুন? তিনি কিন্তু দিয়েছেন, বলে গেছেন। তিনি আরো বলেছেন যে আমাদেরকে নিত্য হাঁটাচলা করা লাগে, ব্যায়াম করা লাগে, আমাদেরকে নিত্য সৎ চিন্তা করা লাগে,
সঠিক কর্ম করা লাগে, পরম দয়ালে সাধন ভজন করা লাগে, নাম জপ করা লাগে। এগুলো করলেও মনের রোগ সারবে, দেহের রোগ অটোমেটিক্যালি চলে যাবে। এগুলো আমরা কজন করছি? এছাড়া প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই তার নাম জপ, সাধন ভজন, তার অমৃত মহামন্ত্র জপ, ইষ্টবৃত্তি প্রার্থনা এগুলো করলে এতে করে বহু রোগ কিন্তু সেরে যায়। সমস্ত কিছুর মধ্য দিয়ে কিন্তু সমস্ত উপকার আমরা লাভ করতে পারি। তিনি যে যে বিধানগুলো দিয়েছেন সমস্ত কিছুর মধ্যেই কিছু না কিছু লুকিয়ে আছে। সেই কর্মগুলো করলে সেই জিনিসগুলো বার হয় এবং সেগুলো থেকে আমরা মুক্তি লাভ করি, সেই সমস্ত রোগ কিন্তু সেরে যায়। যে নির্দিষ্ট রুটিনের কথা তিনি আমাদেরকে বলেছেন, নির্দিষ্ট রুটিন মেনে যদি আমরা চলি তাহলে কত সমস্যা যে কত রকম ভাবে চলে যায় তার কিন্তু ইয়াত্তার বাইরে। তাই সেইভাবে আমাদেরকে চলা লাগে। আর এতে করে কি হবে? আমাদের শরীর পুষ্ট হবে, মন ভালো থাকবে, স্নায়ু আরো শক্তি বাড়াবে, শরীরে ক্যালসিয়াম প্রোটিন এর সমস্যা দূর হবে, এর মানে যে ঘাটতি সেগুলো দূর হয়ে যাবে। আমরা মহাশক্তি লাভ করতে পারবো, শরীরটাকে আরো পুষ্টিকর করে তুলতে পারবো। অনেকে ভাবেন যে মাছ খেলে চোখের দৃষ্টি বাড়ে, কিন্তু পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর বললেন আমরা যদি নিত্য কালো তিল বাটা খাই তাহলে মাছের থেকে দ্বিগুণ শক্তি আমরা লাভ করব, চোখ ভালো থাকবে এবং আমাদের শরীর থেকে সমস্ত টক্সিনও বার হয়ে যাবে। আমরা সহজেই বিভিন্ন প্রকার সমস্যা থেকে মুক্তি লাভ করব। ক্যালসিয়ামের ঘাটতি যেটা বর্তমানে কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, অল্প বয়সেই দেখবেন ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, বা অনেক সময় দেখবেন ইউরিক অ্যাসিড শরীরে জমে যাচ্ছে। অনেকের দেখবেন কোমরের সমস্যা হচ্ছে, বসতে পারছেন না, উঠতে পারছেন না, হাঁটুর সমস্যা। এই সমস্ত কিছু যদি ক্যালসিয়াম, এই সমস্ত কিছু কিন্তু ক্যালসিয়ামের ঘাটতির জন্য অনেকাংশে দায়ী। তাই ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে অতি অবশ্যই তিলবাটা কিন্তু রোজ গ্রহণ করা লাগে। বিশেষ করে যারা নিরামিষ আহার গ্রহণ করছেন তাদের তো অতি অবশ্যই তিলবাটা গ্রহণ করতে হবে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে পরম দয়ালের বিধান মেনে চলুন। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে যে বিধানগুলো আমাদেরকে দিয়েছেন সেই বিধান মেনে চলার মধ্য দিয়ে সহজেই যে কত কিছু থেকে আমরা মুক্তি লাভ করি তার কিন্তু ইয়াত্তা নেই। তাই সবাই ভালো থাকুন পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে, এবং তাঁর বলা প্রত্যেকটা কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি কোনো প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং অতি অবশ্যই কমেন্টসে আপনারা কিন্তু প্রত্যেকেই জয় গুরু লিখবেন। আপনাদের শ্রীচরণে জানাই প্রণাম এবং জয় গুরু।